আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে ভিডিওটি এই উদ্দেশ্যে করা, উদ্দেশ্যটি হলো হ্যাপি নিউ ইয়ার। কিছুদিন আগে বা গত 1/1/2026 1 তারিখ বা বলতে পারি ডিসেম্বর মাসের 2025 ডিসেম্বর মাসের শেষ দিন 31শে ডিসেম্বর রাত্রি 12টা, তাই না? হ্যাপি নিউ ইয়ার, এই বিষয়টি নিয়ে ভিডিওটি করা। তো তাদেরকে নিয়ে ভিডিওটি করা, আমরা যারা মুসলমান তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি করা। কথা হচ্ছে, আমরা যারা মুসলিম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলিম আছি, আমরা মুসলমান হয়েও যারা এই হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করেছি, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। তো কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে আমার কথাগুলো। আল্লাহ পাক যদি আপনাদের বোঝার মতো মেধা, মন মানসিকতা দিয়ে থাকেন, আশা করি কারো খারাপ লাগবে না, ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আমরা মুসলমান হয়েও যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করেছি পূর্বে, আমাদের এটা কতটুকু উচিত হয়েছে বা এটার দ্বারা আমাদের কতটুকু ফায়দা হয়েছে। আমাদের কোন একটা কাজের পেছনে তো কোনো একটা উদ্দেশ্য থাকে, লাভ লস, ভালো মন্দ, যে কোনো একটা উদ্দেশ্য থাকে। তো আমাদের এই কাজের দ্বারা কোন উপকারটা হয়েছে আমাদের জাতির জন্য, বা আমরা যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেছি তাদের জন্য। আল্লাহর এমন কোন এক বান্দা বা বান্দি আছেন যে আমাকে বলতে পারবেন যে না, আমি হ্যাপি নিউ ইয়ার পালন করার পরে 2025 আমার জন্য খুব কষ্টের ছিল, 2026 আমি হ্যাপি নিউ ইয়ার পালন করে আমার দিনকাল খুব ভালো যাচ্ছে, সমস্যা নেই, বিপদ আপদ নেই, অসুখ জুলুম, যে কোনো কিছু। তো হ্যাপি নিউ ইয়ার পালন করাতে আমার এগুলো কোনো কিছু নেই, আমি সুখী আছি, এই কথা কেউ বলতে পারবেন আমাকে? কেউ পারবেন না। এটা সত্য। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তো আমরা যারা মুসলমান হয়েও হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, আমি তাদেরকে বলতে চাই যে আমরা মুসলিম হয়েও যারা হ্যাপি নিউ ইয়ারটা পালন করলাম, এই নতুন বছর, নতুন দিন, নতুন সাল। বছর কিন্তু হয় 365 দিনে, আমরা সবাই জানি 365 দিনে একটি বছর। তো আমরা পালন করতেছি নতুন দিন উপলক্ষে, এটাই তো না? নতুন দিন উপলক্ষে, নতুন বছর উপলক্ষে আমরা কি করতেছি? হ্যাপি নিউ ইয়ার নামের এই ইহুদি খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের সংস্কৃতি আমরা পালন করতেছি। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে একটি বছর দান করছিলেন, একটি বছর আমাদের
হায়াত দিয়েছিলেন, সেই বছরের মধ্যে 365টি দিন, 365টি দিনই কিন্তু আমাদের জন্য নতুন দিন। প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন। আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন করে দিয়েছেন। প্রত্যেকটা রাত আমাদের জন্য নতুন, আবার সেই রাত্রির উপরে প্রত্যেকটি সকাল, প্রত্যেকটি দিন আমাদের জন্য নতুন। তো আমরা যারা মুসলমান হয়েও হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, আমি তাদেরকে বলতেছি যে নতুন দিন পেয়ে আপনি দুনিয়াবি লাইনের, মানে দুনিয়াবি হিসেবে 365 দিনে একটি বছর হয়। 365 দিন পর, মানে এটা একটা হিসাব। এই মানে উল্লেখ করা কিছু দিন, এই দিনের পর আবার একটি নতুন বছর ধরা হয়, একটা হিসাব। কিন্তু দিন, প্রত্যেকটা দিন তো আমাদের জন্য সমান, একই। দুনিয়াবি হিসাব অনুযায়ী উল্লেখ করা কিছু দিন পর সপ্তাহ হইতেছে, কিছুদিন পর মাস হইতেছে, কিছুদিন পর বছর হইতেছে। কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য নতুন দিন করে পাঠাইতেছে। প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জন্য নতুন, প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা সময় আমাদের জন্য নতুন বলা যায়। তো আমরা যারা হ্যাপি নিউ ইয়ার পেয়ে একটি বছর আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, এরপর দুনিয়াবীর হিসাবে আমরা যে দিনটি পাই, সেই দিনটিকে আমরা কি করে পালন করলাম? আমরা মুসলিম হিসেবে আমাদের এটাই কি উচিত ছিল? গান বাজনা, আতশবাজি, বিভিন্ন ধরনের গুনার কাজ ইত্যাদি ইত্যাদি বলে শেষ করা যাবে না। আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত কি ছিল ভাই? আমাদের তো উচিত ছিল শুকরিয়া আদায় করা। ধরেন যে আমরা আনন্দ উল্লাসই করব, আমার কথা হচ্ছে আল্লাহ পাক তো আমাদেরকে প্রত্যেকটা রাত্রির পর প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন আমাদেরকে নতুন দান করতেছেন। তো সেইখানে আমরা কয়জন আনন্দ উল্লাস করি? দুনিয়ার হিসাব অনুযায়ী কিছুদিন পর একটি বছর হয়। ওই বছরের প্রথম দিনকে যদি আপনি নতুন দিন হিসেবে গণ্য করে আপনি আনন্দ উল্লাস করতে পারেন, তাহলে আমি বলবো তো আমাদের প্রত্যেকটি রাত্রির পরই তো আমাদের নতুন একটি দিন, নতুন একটি সকাল আল্লাহ তাআলা দেন। তো ওই হিসাবে তো আমাদের প্রত্যেক দিন আমাদের আনন্দ উল্লাস করার কথা। আমরা কয়জন আনন্দ উল্লাস করি ভাই? আমি আপনাদের এটাই বোঝাতে যাচ্ছি, আমরা কয়জন আনন্দ উল্লাস করি। আমরা যে উদ্দেশ্য করে, যে দিনটিকে উল্লেখ করে আমরা আনন্দ উল্লাস করি, সেই অনুযায়ী আমাদের তো প্রত্যেকটি দিন আনন্দ উল্লাস করার কথা, তাই না? কিন্তু কয়জনে করে, কয় দিন করে? শুধু ওই দিনই কেন? আল্লাহ পাক কি আমাদের 364 দিন কি আমাদেরকে ঘুম পাড়ায় রাখে? ঘুম পাড়ায় রেখে 365 দিনের সময় জাগায় দেয়? আল্লাহ তাআলা ঘুম থেকে তুলে দেওয়ার পর বলে দেয় যে এটাই তোমাদের বছরের শুরুর দিন, তোমরা আনন্দ উল্লাস করো। আল্লাহ তো আমাদেরকে প্রত্যেক দিন নতুন দিন দিতেছেন। তো আমরা কয়জন আনন্দ উল্লাস করি? আপনাদের হিসাবে যদি ধরি তাহলে তো প্রত্যেক দিন আনন্দ উল্লাস করার কথা, কিন্তু আমরা তা করি না। এবার আসেন, আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা।
আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, যে বিগত বছর যেটা আমরা পার করে আসলাম, সেই বছরে যত ভুল, যত গুনাহ, এই কাজগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং সেই কাজগুলো মনে করে ভালো কাজগুলোকে মেনে নিয়ে খারাপ কাজগুলো থেকে বিরত থাকা। আমরা মুসলিম জাতি হিসেবে তো আমাদের এইটা উচিত ছিল, দোয়ার মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার উচিত ছিল। তা না করে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীদের কালচার আমাদের মধ্যে নিয়ে আসছি। আসলে ভাই আমরা বাঙালি জাতি, মনে করেন যে আবেগ একটু বেশি আমাদের, যার কারণে আমরা ধর্মের মধ্যেও আবেগ ঢুকাই দিই। আসলে ইসলাম, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কখনো আবেগ দিয়ে চলে না, ঠিক আছে না? আল্লাহর দেওয়া দিন, কোরআন, এগুলা কারো আবেগ দিয়ে চলে না ভাই। আপনি মুসলিম হন, অমুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, হিন্দু হন, মানে যেই ধর্মের হন না কেন, দিন শেষে, সব শেষে, সব কিছুর ঊর্ধ্বে আমরা কই যাব ভাই? একটু এই চিন্তাটা করি। আমরা যাই করি, আমরা যারা মুসলমান আছি, তাদের মধ্যে আমরা আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর রাসূলের সুন্নত, তরিকা, সমস্ত কিছু ধরেন মানলাম না, কিচ্ছু মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, কোরআন মানলাম না, আল্লাহর রাসূলকে মানলাম না, কিন্তু সব শেষে আপনি যাবেন কোথায়? মানে সর্বশেষ, ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না, যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আর কোনো উপায় থাকে না। তো এই কথাটাই, যে সব শেষে, সব কিছুর ঊর্ধ্বে, একদম সব শেষে আমাদের কোথায় যেতে হবে? আমরা কই যাব? বা আমরা কার সামনে যাব? আমরা যারা মুসলমান, আমরা সবাই তো বিশ্বাস করি যে আমরা মরবো, একদিন মরতে হবে। আপনি আল্লাহর হুকুম মানেন না মানেন, রাসূলের দেওয়া সুন্নত, রাসূলের তরিকা আপনি অনুসরণ করেন কিংবা না করেন, সবশেষে আপনার একটি জায়গায়, সবাই, আমরা হিন্দু, মুসলিম, যে ধর্মের হয় না কেন, সবশেষে আমরা একটা সময় সবাই একটা জায়গায় আমাদের এক হওয়া লাগবে, এক ময়দানে, আমাদের দাঁড়াতে হবে। আমরা মুসলিম হিসেবে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। আপনি বাঁচলেন, ধরলাম আপনি 100 বছর বাঁচলেন, আপনি বাঁচবেন আরো 50, 150 বছর বাঁচবেন আপনি, তারপর মরতে তো হবে ভাই। আরো 50, 200 বছর বাঁচলেন, তারপর একটা না একটা সময় গিয়ে আপনার মৃত্যুর সাথে আপনার দেখা করতে হবেই। তো মৃত্যুর পর আপনি কার সামনে যাবেন, কোথায় যাবেন, কার সামনে দাঁড়াবেন,
আমরা মুসলিম হিসেবে এই চিন্তা তো আমাদের থাকা উচিত, করা দরকার। তো ভাই আমি আপনাদের একটি কথাই বলবো, আমরা ফিরে আসি ইহুদি খ্রিস্টান বেজাতিদের সমস্ত সংস্কৃতি থেকে, তাদের কালচার থেকে আমরা ফিরে আসি। আমরা খ্রিস্টানদের সংস্কৃতি পেয়ে আমরা আনন্দ উল্লাস করি, কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের আনন্দ তো ওই কাজে পাওয়ার কথা, যে কাজের হুকুম, যে কাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যে কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন, ওই কাজে তো আমাদের আনন্দ পাওয়ার কথা। আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমাদের আনন্দ পাওয়ার কথা তো ওই কাজে, যেই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, ওই কাজে আমাদের আনন্দ পাওয়ার কথা। কিন্তু আফসোসের বিষয়, আমরা আনন্দ উল্লাস সবকিছু এখন খ্রিস্টান বেজাতিদের কালচারে, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের চলাফেরা, আমাদের পোশাক, সবকিছুতে আমরা এখন ইহুদিদের কালচার আমরা নিয়ে নিছি। তারপর এই হিন্দুদের পুজোর সময়, আমি পূজার বিষয় নিয়ে কথা বলতেছি না, এখন একটা উদাহরণ দিতে চাচ্ছি, সেই জন্য পূজার বিষয়টা আনলাম। এই যে পূজার সময় আমরা মুসলিম হয়েও আমরা পূজাতে যাই, তাদের সংস্কৃতি, তাদের অনুষ্ঠান, তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় যে, তাদের ধর্মের তাদের এটা সংস্কৃতি নেই, তাদের আমাদের আল্লাহ তাআলার হুকুম যেটা নামাজ, ওইটা তাদের পূজা হইলো, তারা যারে প্রভু মনে করে, তারা সেইটাকে পূজা করতেছে। হিন্দুরা যাকে প্রভু পূজাতে কি করে, ওই প্রভুকে তারা মূর্তি হিসেবে একটি আকৃতি দিয়ে তারা তাদের নিজেদের হাতে বানায়। যাই হোক, সেগুলো বলতে চাচ্ছি না। তো তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাই, তা আমি বলতে যাচ্ছি যে আমাদের যে বছরের 2টি ঈদ, আমাদের যে আনন্দ করার সময়, আমরা যেভাবে হিন্দুদের পূজায় হিন্দুদের সাথে মিশে আমরা যেভাবে তাদের আনন্দকে আমরা আমাদের আনন্দের সাথে ভাগাভাগি করে নিই, আমাদের 2 ঈদের সময় কয়টা হিন্দু, কয়টা বিধর্মীদের লোক আমাদের সাথে এসে নামাজ পড়ে আমাদের আনন্দকে ভাগ করে নেয়। তারা এই সামান্য বস্তু কি আমাদের নাই ভাই? আসলে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সব শেষে একটি কথাই বলবো যে ভাই, আমরা ফিরে আসি আল্লাহ তাআলার দিকে, আমরা ফিরে আসি। শেষ ভাই, ধরেন আপনি এই যে ভিডিও দেখতেছেন, ধরেন আপনি এখন মারা গেলেন, আল্লাহ তাআলা ধরেন এটা
এশারের নামাজের সময় চলতেছে বা আজান হয়ে গেছে, বা আপনি ধরতে পারেন যে এটা নামাজের টাইম, এখন আপনি নামাজ পড়লেন না, নামাজ না পড়ে যে কোনো কাজে আপনি সময় কাটাইতেছেন, ওই মুহূর্তে আপনি মারা গেলেন। তো একটা বার ভাবেন, আপনি যে মারা গেলেন, ধরেন আপনি ফজরের নামাজের সময় আপনি মারা গেছেন, ফজর নামাজ পড়তে পারেন নাই, আপনি আপনাকে কবরে রাখার পর আল্লাহ পাক যদি আপনাকে জিগায় ফজরের নামাজ কি পড়ছো, তখন আপনি আল্লাহকে কি বলবেন? কোন জবাবটা দিবেন? আছে কোনো জবাব আমাদের? তো ভাই, সময় থাকতে আসেন আমরা সমস্ত হারাম কাজ থেকে আমরা ফিরে আসি এবং যে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কিছু এত সুন্দর একটি জীবন দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমাদের যেখানে যেতে হবে শেষ, ওই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, যেখানে আমাদের পিঠ ঠেকে যাবে সেইখানের প্রস্তুতি আমরা গ্রহণ করি। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দ্বীনের এবং সমস্ত কিছুর সঠিক এবং সহি বুঝ আমাদেরকে দান করুক।